মায়েরা, আধার মানে কি? অন্ধকার। অন্ধকারে পথ চলা যাবে? যাবে না। অন্ধকারে পথ চলা যায় কি করলে? শরীরের মধ্যে জ্যোতি আছে, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী। সেই জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন আমাদের কি করতে হবে? শরীরের মধ্যে আলোটাকে বার করতে গেলে প্রতিদিন পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। মায়েদের একটা কথা বলি, যেমন কর্ম তেমন ফল। ফল। গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে আপনাকে ফল পেতে হবে। এই জন্মে যেমন কর্ম করবেন এর পরের জন্মে আপনাকে ফল পেতে হবে। এটা সত্য না সত্য নয় মা? বাস্তব। বেশ, তাহলে এই জন্মে কর্মটা আপনাকে ভালো করতে হবে, সঠিক পথে চলতে হবে, মিথ্যা কথা বলা চলবে না, সত্যের পথে চলতে হবে। আর কি সব সময় হরিনাম করতে হবে, তবেই সঠিক পথ আপনি অবলম্বন করতে পারবেন। সে তত্ত্বটা আপনাদের আজকে খুলে বলছি। এই যে আপনারা এই যে সকাল থেকে হরিনাম মহাযজ্ঞ হচ্ছে, সবাই বসে বসে হরিনাম শ্রবণ করছেন, গত জন্মে নিশ্চয়ই ভালো কাজ করেছেন, তাই আজকে আসনে বসে হরিনাম শ্রবণ করছেন। যেমন কর্ম তেমন ফল, তার তত্ত্বটা খুলে বলি, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। যদি এই তত্ত্বটা শোনেন, আমি আশা করব আপনাদের পথটা নিশ্চয়ই উন্নতির দিকে যাবে। কেমন দেখুন, দ্বিজ মানে এক ব্রাহ্মণ কাশীধাম থেকে পাণ্ডিত্য অর্জন করে, অনেক পাণ্ডিত্য তার, পাণ্ডিত্য অর্জন করে মনে মনে ভাবছে এতদিন তো আমি কাশীধামে অনেক পাণ্ডিত্যগিরি করলাম, এবার একটু নিজের গ্রামে ফিরে যাই। ব্রাহ্মণ কি করেছে? নিজের গ্রামে ফিরে এলো। যখনই কাশীধাম থেকে নিজের গ্রামে ফিরে এলো, আজকে রাজা তখন সন্ধান করে ওই ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো, ব্রাহ্মণ তোমার এত পাণ্ডিত্য ভিতরে, তুমি এত বিদ্যমান, আজকে রাজমহলে তোমার নিমন্ত্রণ রইল। ব্রাহ্মণ নিমন্ত্রণ রক্ষা করবে বলে রাজার কাছে এসেছে। রাজা ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ পণিপাত। প্রথমে একটা শিক্ষার কথা, পণিপাত কেমন করে প্রণাম করে? মা ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম। কিন্তু আমাদের হাতের কোন দিকটা শুদ্ধ, এই দিকটা না উপর দিকটা? এই দিকটা যদি শুদ্ধ হয় তাহলে এইভাবে প্রণাম করতে হবে। আমাদের হাতের শুদ্ধ হচ্ছে এই দিকটা, তাহলে হাতটাকে এইভাবে ঘোরাতে হবে প্রণাম। ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ পণিপাত। হ্যাঁ বলো। আচ্ছা ব্রাহ্মণ, তুমি এত পাণ্ডিত্য অর্জন করেছো, আমার রাজপ্রাসাদে তুমি রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও, রাজপুরোহিত। ব্রাহ্মণ তখন হাত জোড়ে করে বলছে, রাজমশাই আমি বিদ্যা অর্জন করেছি, কারো অধীনে থাকতে চাই না। আমি বিদ্যা অর্জন করেছি, কারো রাজভিদ্য হয়ে থাকতে চাই না, রাজ কর্মচারী হয়ে থাকতে চাই না। আপনি রাজা, আপনি যদি আমাকে আদেশ দেন, আপনি যদি মনে করেন আমাকে একটা মন্দির নির্মাণ করে দিন, ওই মন্দিরে বসে বসে আমি রাধা মাধবের সেবা দেব, আর রাধা মাধবের সেবা দিয়ে সেই প্রসাদ আমি পাবো। আমরা রাজভিদ্য হয়ে থাকতে চাই না। আমি বাড়ি বাড়ি ভিক্ষা করব, ভিক্ষা করে যেটুকু পাই রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ পাবো। যদি আপনি মনে করেন ব্রাহ্মণ তাই হোক, তোমাকে আমি মন্দির করে দেব। ওমা ব্রাহ্মণকে মন্দির করে দেওয়া হলো। ব্রাহ্মণ রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দেয়। ব্রাহ্মণ কেমন করে রাধা মাধবের সেবা দিচ্ছে ভালো করে শোনেন। ওং এ ধাই স্বাদা সৌভিত্রগ মদ্রবর্তে নারায়ণ
सर्जजासन सन्निवेश करवान कनक कन्नलवान क्रीडिहारि हिरणमय बहुधीत शंख चक्रं ओम नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय नमः ओम नमः भगवान पावद पाप संभव तै मंग पुनर्निकाक्षं सर्व पाप हर हरि पदे पुनर् मधुकैट भारे गोपाल गोविंद मुकुंद सौरे यज्ञेश्वर नारायण कृष्ण विष्णु निराशय मांग जगदीश रक्षा ओम सुदास्तम विसंजप्त ब्रह्मा विष्णु महेश्वर वासुदेव जगन्नाथ तथा संकर्षण प्रभु अद्वैतस्य निरुद्धस्य भावन्तु विजयावती आखंडं भगवान जोनित्यस्यदा पूर्ण पवन सैव धनकतता सैव पंचन से तदीकपाल पंचदस्यदा किति लोकिते मेदा पशिष्यत खमामति बुद्धि अजब विक्रांति शांति दुष्य समादर एतिष्ठमन संचंद धर्म कामत सिद्धये ओम सर्व मंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टि सिद्धि विनाशनं शक्ति भूते सनातनी गुणस्य गुणमय देवी नारायणि नमस्तुते शरणागत धीनात्या परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणि नमस्तुते गुच्छाति गुच्छगप्तितं तं ध्यानस्मत्कृतं जगं सिद्धि भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी अच्युतं केशवं कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ अच्युतं केशवं कृष्ण दामोदर अच्युतं केशवं कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ बोले कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम्हें कहते हैं भगवान आती नहीं तुम्हें मीरा के जैसे बुलाते नहीं तुम्हें मीरा के जैसे बुलाते नहीं तुम्हें कहते हैं भगवान खाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं कौन कहते हैं भगवान आती नहीं तुम सबरी के जैसे खिलाते नहीं तुम सबरी के जैसे खिलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतं केशवं कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ ব্রাহ্মণ কি করেছে? রাজা যখন মন্দির করে দিয়েছে মা, সেই মন্দিরে রাধা মাধবকে বসিয়ে ভিক্ষা করে প্রসাদ পায়, মানে সেবা দেয়, প্রসাদ পায়। এই করে করে ব্রাহ্মণ দেখতে 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 বুড়ো হয়ে গেল, বৃদ্ধ। এদিকে রাজার ছেলে বড় হয়েছে, রাজকুমার, বিয়ে দিতে হবে। সুন্দর দিন দেখে, শুভ দিন দেখে, শুভক্ষণ দেখে বিয়েও হয়ে গেল রাজকুমারের। ফুলসজ্জার রাত্রি, রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী আর ঘরে ঘুম আসছে না। কেন বলতো? নতুন জায়গা, নতুন ঘর, নতুন বর, ঘুম আসবে না, ঘুম আসছে না। পাঁচালি করতে করতে দেখতে পেল একটা জ্যোতি কোথা থেকে আসছে না, ওই তো জ্যোতি। খাটের তলা থেকে জ্যোতিটাকে দেখতে পেয়ে মা কানতে টানতে রাজনন্দিনী বার করে দেখছে একটা তরবারি। রাজাদের ব্যাপার তো মা, ও মা তরবারিটাকে বার করে হাতে করে দেখতে দেখতে, হাত ভারী তরবারি তো, ভারী তরবারিটা দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেছে একেবারে রাজকুমারের গলায়। শেষ। বইয়ের হাতে স্বামী খুন, পড়লো রাজকুমারের গলায়, পড়তে না পড়তে একবারে দুখণ্ড। মনে মনে ভাবছে সকাল যখন হবে রে বাবা,
একমাত্র ছেলে বলে কথা। রাজা যদি রাজা তো জানতে পারবে আমার গদ্দানা থাকবে, স্বামীর সঙ্গে আমাকে মরতে হবে। সকাল হয়ে আসছে, ভোর হয়ে আসছে, ওমা সেই বুড়ো ব্রাহ্মণ, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করবে বলে, কুয়ো থেকে জল তুলে স্নান করবে বলে কুয়োর কাছে এসেছে। আহা, যেই স্নান করবো বলে জলটিকে তুলেছে, রাজনন্দিনী দেখতে পেয়ে বলো বাঁচাও 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 বাঁচাও। সমস্ত প্রহরীরা ছুটে এসে বলছে রাজনন্দিনী কি হলো? বলছে আমার স্বামীকে ওই বুড়ো মানুষটা হত্যা করে চলে গেল, দোষ না করে দোষী সাব্যস্ত হতে হচ্ছে। এটা কলিযুগে হচ্ছে না মা? আপনি কোনো দোষ করেনি, আপনাকে শাস্তি পেতে হচ্ছে। আপনি কোনো দোষ করেননি, আপনাকে জেল খাটতে হচ্ছে। আপনি দোষ করেননি, আপনাকে জোর করে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা কলিযুগে হচ্ছে। কেন দোষ করিনি, কেন দোষের কেন আমি দোষী সাব্যস্ত হব, কেন দোষী হতে হচ্ছে আমাদের? এটা কলিযুগে ঘটছে। কেন ঘটছে তার তত্ত্বটা খুলে বলছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তাই আজকের দিনে এই 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব দেহ ধারণ করে আমাদের রাস্তাটা সঠিক পথ হয়ে যাবে। তার তত্ত্বটা দেখুন। ব্রাহ্মণের হাতে বাঁধা হলো, রাজার কাছে নিয়ে এলো, রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই ব্রাহ্মণ। রাজনন্দিনী পুত্রবধূ তুমি কি দেখেছো? হ্যাঁ রাজামশাই, আমি আমার সামনে এই বুড়ো মানুষটা হত্যা করে চলে গেল। ব্রাহ্মণ আমার একমাত্র ছেলেকে হত্যা করেছো? না রাজামশাই। তাই এরা যে বলছে রাজামশাই আমি আপনার ছেলেকে ছোটবেলা থেকে দেখছি, আজকে নূতন নয় আমি, আপনি আমাকে মন্দির করে দিয়েছেন, অনেকদিন আগে মন্দির করে দিয়েছেন, আর আপনার ছেলেকে আমি নূতন দেখছি না, ছোটবেলা থেকে দেখছি। আর আপনার ছেলেকে মারতেই যাবো কেন? আমার কি লাভ? আমি আপনার ছেলেকে হত্যা করি নাই। আমি প্রতিদিনের ন্যায় কুয়ো থেকে জল তুলে স্নান করবো বলছিলাম, আর এমন সময় রাজনন্দিনী চিৎকার করলো বাঁচাও বাঁচাও বলে, আর রাজপ্রহরীরা আমাকে ধরে নিয়ে এসে আপনার কাছে নিয়ে এলো। এরপরে আমি আপনার ছেলেকে হত্যা কোনোদিনও করি নাই। রাজনন্দিনী বলছে রাজামশাই আমার স্বামীর হত্যার প্রতিশোধ চাই। এক কাজ করো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে ঠাকুর জ্ঞান থাকাকালীন আমি কোনোদিনই মিথ্যা কথা বলি নাই, প্রতিদিন ভিক্ষা করে তোমার সেবা না দিয়ে কোনোদিন আমি জলস্পর্শ করি নাই। তাহলে তোমাকে পুজো করার, তোমাকে ডাকার, তোমাকে সেবা দেওয়ার, তোমার ভক্ত হওয়ার এই কি শাস্তি? বলো ঠাকুর, আমি কোনো দোষে দোষী নয়। আজকে রাজার ছেলের হত্যার অভিযোগ আমার কাঁধে এসে পড়লো, আবার হাত দুটো কাটা হলো। ঠাকুর উত্তর দাও, এটাই কি তোমার বিচার? এই কি রে বিচার রে মো, এই কি রে বিচার?
প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে হাত কাটা অবস্থায় বললো আমি আর এই গ্রামে থাকবো না, আমি যেখানে ছিলাম সেখানেই চলে যাই। কোথায় ছিল? কাশীধামে। ব্রাহ্মণ কাশীধামে চলে এলো। আর কাশীধামে যখনই এলো শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। মনে মনে ভাবলো আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমার হাত দুটো কাটা হলো কেন? ওই ত্রিকালদর্শীর কাছে একবার জিজ্ঞাসা করে দেখি, ও তো ভবিষ্যৎবাণী বলতে পারে। ত্রিকালদর্শী ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। হ্যাঁ, যেই ত্রিকালদর্শী ঘরে গেছে মা, ও মা জ্যোতিষী তখন ঘরে ছিল না। বউ দেখে বলছে কে? ও হাত দেখাতে এসেছেন, ভবিষ্যৎ জানতে এসেছেন, ওখানে বসুন, আমার স্বামী এক্ষুনি আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বসছি। যেই জ্যোতিষী ঘরে প্রবেশ করেছে মা, জ্যোতিষী সহধর্মী বউ বলছে এলে, এবার আসনে বসে সবার গণনা করবেন, ভবিষ্যৎবাণী করবেন। কই একবার বইয়ের মুখের দিকে একবার তাকিয়ে দেখতে মন যায় না? ঘরে নুন নেই, তেল নেই, আটা নেই, ময়দা নেই। কি কুখানে তোমাকে আমি বিয়ে করেছি? হ্যাঁ, কি কুখানে আমি তোমাকে বিয়ে করে ভুল করেছিলাম? ঘরে একবার বইয়ের দিকে তাকাতে মন যায় না? ছি 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 ছি, নানান কথা শুনিয়ে দিল মা। ঢোকা মাত্রই, প্রবেশ করা মাত্রই জ্যোতিষীর বউ জ্যোতিষীকে নানান কথা শুনিয়ে দিল। আর ব্রাহ্মণ সেটা শুনে মনে মনে ভাবছে সব থেকে আমি বেশি দুঃখী ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। হ্যাঁ, যেভাবে বউ ঠক্কর দিল, আমার মনে হয় আমার থেকে দুঃখী এই বেশি এই জ্যোতিষী। খুব ভুল করেছে এসে। ব্রাহ্মণ এদিকে শুনে। ব্রাহ্মণ বলছে আর আমি কি জানবো, আমি ভুল করে আপনার কাছে এসেছি। আমি ভেবেছিলাম আমার হাত দুটো কাটা হলো কেন? আমি কোনো অপরাধ করিনি, আমি রাজকুমারকে হত্যা করিনি, তার সত্ত্বেও আমার হাত দুটো কাটা হলো কেন? এটা আপনার কাছে জানতে এসেছিলাম, কিন্তু আমি বড় ভুল করেছি। কেন বললেন? আপনি ভুল করেছেন কেন? না যেভাবে আপনার বউ আপনাকে ঠক্কর দিল, ভুল করেনি? আপনি তো জ্যোতিষী, আপনি হস্তবিচার তো করেন। একটা ভালো বউ দেখে বিয়ে করলেন না, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করলেন না? হ্যাঁ, এরকম একটা খ্যার খ্যারে মেয়েকে বিয়ে করলেন। আপনার কপালে কি একটা ভালো মেয়ে জুটতো না? হ্যাঁ জুটতো। তাহলে আপনি এই খ্যার খ্যারে মেয়েটাকে বিয়ে করলেন কেন? আস্তে আস্তে আপনাকে নানান কথা শুনিয়ে দিল, অনেক ঠক্কর দিল। বলছে ব্রাহ্মণ আসলে যেটা আমার বউ দেখছো না, এটা আমার বউ নয়। মানে এটা আপনার বউ নয়? বলে না, এখন আমার বউ, এটা আমার বউ ছিল না। গত জন্মে আমার বউ ছিল না, এ ছিল একটা গাধা। হ্যাঁ গো, গত জন্মে এ গাধা ছিল, এখন আমার বউ হয়েছে। আর আমি ব্রাহ্মণ জ্যোতিষী ত্রিকালদর্শী ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি, মানে কাক। বায়স পাখি মানে আমি কাক ছিলাম, গাছের ডালে বসে থাকতাম আমি। তত্ত্বটা ভালো করে শোনো মা, কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। ভালো করে তত্ত্বটা ধান দাও। আমার বউ গাধা, প্রতিদিন পরিশ্রম করতো, প্রচুর পরিশ্রম করতো। গাধার পরিশ্রম বলে না, গাধা প্রচুর পরিশ্রম করতো। পরিশ্রম করে 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 গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল, ঘা। আর কাকের চোখ দুটো কোন দিকে থাকে? পচা নর্দমার দিকে। মানে আমার ওই গাধার পিঠে ঘায়ের দিকে লক্ষ্য। হ্যাঁ, গাছের ডালে বসে ভাবতাম যখন গাধা এখানে বিশ্রাম নেবে, আর গাধা যে বিশ্রাম নিতে বসতো, আমি গাছ থেকে উড়ে এসে গাধার পিঠে বসতাম। পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। এই ঠক্কর প্রতিদিন দিতাম। গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। আর গাধা যত কষ্ট পেত তত আমি আনন্দ পেতাম। এই প্রতিদিন ঠক্কর দিতে দিতে গাধার ঘাটা অনেক বড় হয়ে গেছে। এমন ঠক্কর দিয়েছি আমি তো কাক, আমার ঠোঁটটা কি হয়েছে, গাধার হাড়ে ঢুকে গেছে। এমন হাড়ে ঢুকে গেছে মা, আর বার করতে পারিনি। হাড় থেকে আর বার করতে পারিনি। গাধা যন্ত্রণায় ছটফট করতে 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 নদীতে ঝাঁপ দিল প্রাণ বিসর্জন দেবে বলে। আর আমার ঠোঁটটা এমন হাড়ে ঢুকে গেছে, যেই নদীতে ঝাঁপ দিল গাধা, আমি তো জল দেখে উড়ে পড়বো। জল দেখে উড়বো কি করে? আমার ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে গাধা,
আমি তার উঠতে পারিনি। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমি উঠতে পারলাম না, আর ঠোঁটটাকে বার করতে পারলাম না, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। গাধা মরে গিয়ে হয়েছে আমার বউ, আর আমি মরে গিয়ে হয়েছি ওর স্বামী। আমি যেমন কাক হয়ে প্রতিদিন ওকে ঠোক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো, এখন ও আমার বউ হয়ে আমাকে প্রতিদিন ঠোক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে দু বাহু তুলে দিই। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে কি বুঝলেন? যেমন কর্ম তেমন ফল। এখানে মায়ের আবার স্বামী দিকে কেউ ঠোক্কর দেয় না তো? ও বাবা, সে বলতে হবে না। তার মানে গত জন্মে এইরকম কর্ম করেছো, তাই স্ত্রীদের কথা শুনতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। এমন সময় ব্রাহ্মণ বলছে, আমার হাত দুটো কাটা হলো কেন? আপনি নয় কাক হয়ে ঠোক্কর দিতেন বলে আপনার বউ এই জন্মে আপনাকে ঠোক্কর দিচ্ছে, কিন্তু আমি হাত দুটো কেন কাটা হলো? ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে। কি ছিলে? সাধু। রাস্তা দিয়ে যাচ্ছিলে, কোনোদিন মিথ্যা কথা বলনি, সত্য পথে ছিলে। আর একজন কসাই যে গরু কাটে, সে কি করলো? গরুটাকে ধরতে গিয়ে হাত থেকে চলে গেছে, ধরতে পারলো না, আর চোখেও দেখতে পেল না। রাস্তার মধ্যে তোমাকে দেখতে পেল, তোমাকে দেখতে পেয়ে কসাই বলছে, ও সাধু, সাধু বলো আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে আমি যদি সত্যি কথা বলে দিই তাহলে গরুটা প্রাণে মারা যাবে, আর মিথ্যা কথা কোনোদিন আমি বলি না। তুমি কি করলে? সত্য কথা না বলে, মিথ্যা কথা না বলে, হাত দুটোকে ইশারা করে দেখি গরুটা কোন দিকে গেছে। হাত দুটোকে, ওই হাত দুটোকে এগিয়ে দেওয়ার জন্য এই জন্মে গো অপরাধের জন্য তোমার হাত দুটো কাটা হলো। হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরু কেটেছিল, সে কসাইটাকে, কসাইটা হলো ওর স্বামী, আর গরুটা হলো স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটা কেটেছিল, ও স্ত্রী হয়ে স্বামীর গলাটা কেটে গেল। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে মা যেমন কর্ম তেমন ফল। অতএব আমি বলবো, যারা গোমাতা বাড়িতে রেখেছেন তারা অন্তত প্রতিদিন গোমাতাকে সেবা দেবেন, কোনোদিন যেন কষ্ট দেবেন না। গো মাতাকে যদি সেবা দেন, কোনো ভগবানকে ডাকতে হয় না। গোমাতা চরণ ধরে যদি যেটা মনের কামনা বলতে পারেন, গোমাতা আপনার সেটা অবশ্যই পূর্ণ করবে। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে। এই সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি ওলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো, নিতাই এলো, গৌর এলো রে। আমাদের গৌর এলো, নিতাই এলো, গৌর এলো রে। গৌর এলো, নিতাই এলো, গৌর এলো রে। গৌর এলো, নিতাই এলো, গৌর এলো রে। গৌর এলো রে। সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। সবাই শাঁখ এনেছেন তো? ওইটাই আনতে ভুলে গেছি। শাঁখ আনেননি? না হরে কৃষ্ণ। ফুল আনেননি? না। শাঁখ আনতে হয়, ফুল আনতে হয়। খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়। হ্যাঁ। তোমার গলায় যদি মালা না থাকে, তিলক সেবা যদি না থাকে, যে আসনটায় বসেন হরিনাম শ্রবণ করছেন, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। আপনি যে হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত, মহাপ্রভু বুঝবে কি করে? ওই জন্য যেখানে যেখানে হরিনাম যজ্ঞ হয়, কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়। কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এ তোমার ব্যাসদেবের আসনে বসেছে, একে উদ্ধার করার জন্য লাগবে।
তোমার গোপীচন্দন পরে আসনে বসেছে, অন্তিম দিনে বিছানায় পড়ে যেন ছটফট না করে, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরম প্রাপ্তি যেন লাভ করে। নিতাই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, 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 ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। গৌর এলো রে সোনার হরি 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 বল। ধ্বনি শব্দ শোনা যায় আমাদের